আমার নবী বলছে বাগেরাও তোমরা তো আমাকে দেখে নিয়েছো, তবে এক কাজ করবে, আমার ছাগলটা দাও, আমার দুধ মায়ের কোলে ছাগলটা ফেরাইয়া দেব। সমস্ত বাগেরা বলছে নবী গো ছাগল তো দেব, কিন্তু নবী গো আপনার পা মুবারকে আমাদেরকে চুমা খেতে দিতে হবে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোর বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোরে বলেন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বাবা তিনি অপেক্ষায় বাবা দাঁড়িয়ে আছে রে বাবা, অপেক্ষায় এত দাঁড়িয়ে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো মা দুধ বেটা তুমি যে পাহাড়ের উপরে গেল তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলছে মা গো বাঘ হলো আমার গোলাম, জোরে বলেন বাঘ হলো আমার গোলাম। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম শুধু তাই নয়, নবীজির গোলাম বাঘেরাও, নবীজির গোলাম বাবা হরিণেরাও, নবীজির গোলাম গাছপালারাও, নবীজির গোলাম সারা কুল কায়নাতেরাও, নবীজির গোলাম আমরাও, জোরে বলেন। দেখো বলতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, জোরে বলেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলো করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জানুরেতে আজ সারা দুনিয়া মেতে উঠেছে, জানুরেতে আজ দুনিয়া সারা জগৎ মেতেছে, তাই তো নবীর জুলুসে আমরা গেছে ভোরে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিকের, আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলে দেখান তো বাবজিরা।
হাত নামাবেন না, এখন হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। আর আর হাত উঠবে না, ওই পেছর গেলে ওরা হচ্ছে আমরা আইলে গেছে হুজুর, এটা তুলেন না। নবীর জন্য হাত তুলেন, কার জন্য তুলবে? ভালোবাসেন তো যে? আচ্ছা, নবীর মোহাব্বতে 100 টাকা করে 20টা ভাই হবে না? জি আছেন? 20টা ভাই এটি চড়াচড় করে দিয়ে যান। 20টা ভাইয়ের কাছে 100 টাকা করে নবীর মোহাব্বতে হবে না? অনেক দান করেছেন। কি নাম? হ্যাঁ, মুর্শেদ মুর্শেদ শেখ, তিনি দিয়েছে 100 টাকা। হিয়ারুল হিয়ারুল তিনি দিয়েছে 100 টাকা। তারপরে ইসরাইল শেখ দিয়েছে 100 টাকা। ইসমাইল শেখ দিয়েছে 100 টাকা। আর আয়াতুন শেখ তিনি দিয়েছে 100 টাকা। আর কোনো ভাই হবে না? দুজন দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন দুজন হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও মা কারা যদি পারেন গো মাও 100 টাকা করে আপনারা দিবেন, 10টা মাও। আচ্ছা বলুন, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় কে পায় না? পায় না? পায়। ও মা খালা, যদি লক্ষ্মী ভান্ডার টাকা পান তাইলে মা 10টা মা 100 টাকা করে দিয়ে যান। আমি মায়েদের জন্য দোয়া করব। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাম, এ সোনা মানিকেরাম, একটু চড়াচড় করে দিবেন বাবা 100 টাকা করে, নবীর মোহাব্বতে নবীর ভালোবাসাতে। দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। কজন দিয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক 100 করে। আর কোনো ভাই হবে না 100? আর হবে না? কি নাম? বাবু বাবু দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো অনেকে ভাইরা দিয়েছে 100 করে, তার দানগুলো কবুল করে নিন। আর কোনো ভাই হবে না? এই মায়েদের কাছ থেকে চলে এসে না, তাদের লিখে তো আমি জানি মায়েরা খুব দান করে। আর মায়েদের ওয়াজটা এখনো বাকি আছে গো, নাকি বলছে? মায়েদের ওয়াজ এখন আমি করিনি, ইনশাল্লাহ করবো। হ্যাঁ, মায়েদের কাছ থেকে 150। আল্লাহ তার দানকে কবুল করুন। তারপরে ছেলেরা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর কোনো ভাই হবে না? আর কোনো ভাই নাই? কই বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে এতই প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, মোবাইলটা দাও, আমার মোবাইলটা দাও। মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা আমাকে দিলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলছে হুজুর এটা আপনাকে নাজরানা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের আল্লাহ সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাফিদ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলুন আল্লাহ মাফিদ। বাবা যে মুসলমান সোনা মানিকেরাতে আপনাদেরকে বলতে চাই, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বাবারাও, ও মা কালারাও, আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে বাবা নামতেছে, নামার পর বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন পাহাড় থেকে নামলো রে বাবা, এদিকে মা হালিমা বলছে বেটা তোমাদের কি ক্ষতি হয় না? বেটা গো তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলতেছে বলো গো মা জননী আমার বাঘ হলো আমার গোলাম। জোর বলেন বাঘ হলো আমার গোলাম, তার জন্যে আমি এই কথাটা বললাম। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা হালিমা যখন ছাগলটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিশ্বাস হয়ে গেল আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার মা হালিমার বেটা বলছে বলে মা এবার দুধ ভাইকে আমাদের সাথে আবার পাঠানো। মা হালিমা বলছে বেটা যাও যাও নিয়ে যাও। মা হালিমার বেটা বলছে আল্লাহ গো, এতদিন আমরা মার কাছে দুধ ভাইকে চাইলাম, কোনদিন আমাদের সাথে পাঠালো না, কিন্তু আজকে একবার যাতে দুধ ভাইকে পাঠায়া দিলে কেন? এদিকে মা হালিমাকে বলছে মা গো, ও মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করবো গো মা। ও গো মা, ও গো মা, আজকে তুমি একবার চাইতে দিয়ে দিলে কেন? মা হালিমা বলছে বেটা রাগো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বলেন, তার জন্য তোমাদের কাছে পাঠাচ্ছি। হালিমার বেটা বেটি আবার নবীকে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে হালিমার বেটা বেটে কি করলো? আবার নবীকে এক জায়গাতে বসে রাখলেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেলেন। যখন বাবা ছাগল চড়ানো, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরও, কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন গো দেখো তো আমার দুধ ভাইটা কি করতেছে। হালিমার পিটি আবার দৌড়াতে দৌড়াতে এসেছে। আসার পরে বাবাজি আমার নবীকে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাবা মা হালিমার কাছে গিয়ে বলছে মা আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। মা গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম। দুধ ভাইকে নিয়ে যাওয়ার পর তিনজন সাদা লিবাস পরে জানো নবীকে ধরে নিয়ে পাহাড়ের ওপর চলে গেল। মাগো শুধু তাই নয়, আমার নবীজির বুকে যেন একটা চোর ঢোকায়া দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমাকে দেখে বলছে আল্লাহ গো, আমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি তার সন্তানকে আমি নিয়ে এসেছি। আল্লাহ আমি মনে হয় আর হালিমা বলতে চাল্লা গো, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসে বাবা আমার নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, মা হালিমা চোখের পানি ফেলা বলছে, বেটা গো তোমাকে নাকি তিনজনাতে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে, হ্যাঁ গো মা, ধরে নিয়ে গেছিল। ও বেটা, তোমার বুকে নাকি চুরু ঢুকে গো কি যেন একটা বের করেছে। আমার নবী বলছে, মা গো আমার বুকের ভিতরে চুরিও ঢুকেছে। মা হালিমা বলছে, বেটা তোমার জামা মুবারকটা খোলো। আমার দয়াল নবীজি যখন জামা মুবারকটা খুলেছে, বুকে চুল পরিমাণের কাটা আর দাগ নাই। জোরে বলেন, কাটা দাগ নাই। মা হালিমা বলছে, বেটা গো, ও বেটা তুমি যে বললে বুকে চুল ঢুকেছে, কিন্তু বেটা কাটা দাগ কেন নাই? কাটার কিসের দাগ নয়? তখন আমার দয়াল নবী বলছে, বলো গো আমার মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। ও গো মা জননী, আমার বুকে চুল ঢুকেছে ঠিক, একটা গোস্তের টুকরা বের করেছে। বাবাজি মুসলমান ভাইয়েরও, গোস্তের টুকরাটার নাম হলো বাবা সিনা চাক। জোরে বলেন, গোস্তের টুকরাটার নাম কি? হ্যাঁ, সিনা চাক। জি, আচ্ছা বলুন, তোমার নবীজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে? কি গো, জানা নাই? হাত তুলে দেখান, কি কে জানেন না? মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমরা, আমাদেরকে গেলে জানার দরকার আছে না নাই? যে বেধর্মীরা যখন বলবে যে হারে তোরা যাস নাই মিলাদুন নবী কোচাতে, বলতো নবী সিনা চাক কবার হয়েছিল, বলবে কেউ না? বলবে না? তাহলে বলুন কবার সিনা চাক হয়েছে? ছাড়বেন না? আচ্ছা, কখন কখন হয়েছে জানা আছে? জানা আছে? নাই? কে কে জানবেন একটু হাত তুলেন। তুলেন, হাত তুলেন, জানবেন না? আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন 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 সময়তে হয়েছিল? এটা হাত তুলে দেখা দেবে, কে কে শুনবেন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা, যারা শুনবেন বলেছেন 50 টাকা হবে না? দেন না? দেন না গো? লেছেন 50 টাকা, লেছেন? লেছেন? আচ্ছা, টাকা লিবো তারপর বলবো, তার আগে বলবো না। 50 টাকা লেছেন? পারবেন না? কত টাকা চার দোকানে গেলে এবার ফুরিয়েছে। ফ্রি ফায়ার খেলতে খেলতে 200-250 টাকা ফুরিয়ে দিচ্ছে। আর একজনের 50 টাকা। আর কেউ আর হবে না? আর কেউ নাই? লেছেন, লেছেন? হ্যাঁ, খুঁজছে এখানে অনেক আছে, অনেক আছে। সুবহানাল্লাহ। এটা লেছেন? 50 টাকা লেছেন। বিরাদর ইসলাম, আর কোন ভাই হবে না? আলহামদুলিল্লাহ, শোনার ইচ্ছা আছে গো যে নবীর সিনা চাক হয়েছে। দেখেন দুজনাতে দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলে আল্লাহ আমিন। যাক, শোনার ইচ্ছা আছে গো, আলহামদুলিল্লাহ। আর কেউ পারবেন না? ও মা, খালা আপনারা শুনবেন না? মা, মা যদি শুনেন তো আপনার ওই একটু দেন তো 100 টাকা করে, 100 যদি না পড়ে 50 টাকা দেন, 10টা মা। অনেক দিয়েছেন, চাল থেকে, ডাল থেকে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্গ সব দিয়ে দিয়েছেন। জি, তো বিরাদর ইসলাম মায়েদের কাছে বলবো আর 50 টাকা করে। আমি বলতে চাই, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। জি, আর কোন ভাই নাই? চর্চা লেছেন? দেখেন আর একজন ভাই আমার 150 টাকা দিয়েছে, মায়েদের তরফে নেই গো, মায়েদের কাছ থেকে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আচ্ছা, যাই হোক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো নবীজির